আল্লাহ তাআলা জমিনটাকে কবজা করবেন, আসমানটাকে ডান হাতে নেবেন, ডাইন হাতে নিয়ে আল্লাহ হুঙ্কার ছেড়ে দিবেন, আনাল মালিকু আইনা মুলুকুল আরদ। ও জমিনের বাদশারা কোথায়? ও জমিনের বাদশারা, দুনিয়ার মধ্যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা দাবি করেছিলাম। ও খোদা কোথায়? ও 5 বছরের বাচ্চারা কোথায়? 5 বছরের ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিয়েছিলা, পতিতালয়ের লাইসেন্স দিয়েছিল। আল্লাহ আমি হারাম করেছি মদকে, আমি আল্লাহ পতিতালয়কে হারাম করেছি, আমি আল্লাহ তাআলা অবৈধভাবে মাল উপার্জন করাকে হারাম করেছি। এইগুলো তোমরা করেছিলে কোথায় কোথায়? আল্লাহ যখন হুঙ্কার দিবেন, শুধু সাধারণ মুসলমান নয়, নবীরাও সামনে যাওয়ার সুযোগ থাকবে না, নবীরাও সামনে দাঁড়াইতে পারবে না। দোস্ত বুজুর্গ, সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, নবীকে বলবে, ও নবী, ও নবী, এই হাসরের কষ্ট আর সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন নবী গো। আল্লাহ বিচার কার্য শুরু করে দিক, আমাদের জেল জুলুম যাই হয় হয়ে যাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আস্তাদিনু লিরাব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইব, রব আমাকে অনুমতি দিবেন। আমি রবের দরবারে যাইয়া আমি সেজদায় পড়ে দিয়া রবের প্রশংসা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এক সময় রব আমাকে বলবে, ইরফারা সাকা, ইরফারা সাক, তুমি তোমার মাথা উঠাও, সালতুতা ইশফাতু শাফা। ও নবী, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি প্রার্থনা করো তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। অবশ্যই সরকারে দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশের মাধ্যমে, নবীর সুপারিশের মাধ্যমে বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করে দিবেন। ও দোস্ত বুজুর্গ, হাশরের ময়দানে এমন ময়দান আল্লাহ তাআলা বলে, সূরাতুল বাকারার 2 জায়গায় আল্লাহ বলে, ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم لا ينصرون। আল্লাহ তাআলা বলেন, ও উম্মতি মুহাম্মাদি শুনো, ওই দিনটাকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদল, ফিদিয়া তুফা নেওয়া হবে না। টাকার বিনিময়ে দুনিয়াতে, দুনিয়ার মামলা থেকে, দুনিয়ার ফাঁসির মঞ্চ থেকে কোটি টাকা দিয়ে বাঁচা যায়, আখিরাতে লক্ষ কোটি টাকা দিলেও আল্লাহ তাআলা টাকা নেবেন না, গ্রহণ করবেন না। সুতরাং ওই দিনটাকে তোমরা ভয় করো। আল্লাহ তাআলা সূরা বাকারার অন্য জায়গায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। তোমরা ওই দিনটাকে ভয় করো, ওই দিনটাকে যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোন না কোন দিন অবশ্যই তোমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়াতে থাকতে আসি নাই, তার জায়গা দুনিয়া নয়। দুনিয়া বড়ই স্বার্থপর রে বাবা, দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া লাথি মেরে ফেলে দেয়। দুনিয়ার ভিতরে বড় বড় 4 জন বাদশা ছিল, 2 জন মুসলমান, 2 জন হলো কাফের। একজন হইল বুখতে নসর, কাফেরদের ভিতরে একজন হইল নমরুদ, সারা পৃথিবী শাসন করেছে। আর 2 জন হলো মুসলমানদের মধ্যে, একজন হইল বাদশা যুলকারনাইন, যাকে আলেকজান্ডার বলা হয়, যাকে বাদশা সিকান্দর বলা হয়। আরেকজন হইলেন নবী এবং বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ক্ষমতাধর বাদশারাও দুনিয়াতে থাকতে পারে নাই রে বাবা।
আল্লাহর দিকে একদিন আপনি আমার ফিরে যেতে হবে। প্রত্যেকটা আমল পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দিবেন, কারো উপর কোনো জুলুম করবে না। হুম লা ইউযলামুন, এই কথাটা আল্লাহ কেন বললেন জুলুম করবে না? কারণ দুনিয়ার বিচারে আসারে দেখা যায় জুলুম হইয়া যায়, টাকার বিনিময়ে বিচার ঘুরে যায়, টাকার বিনিময়ে ফাঁসির মঞ্চ থেকে বাঁচা যায়। আরে দলের লোক হইলে আমার দলের লোক, 7 খুন করলে মা পাওয়া যায়, কিন্তু আখিরাতে আল্লাহ বিন্দু মাত্র কারো উপর জুলুম করবে না, কারো উপর জুলুম করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেইভাবে তোমরা ভয় করো। সত্যিকারের ভয় যদি তোমার দিলের ভিতরে ঢুকাইতে পারো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভয় দিলের ভিতরে যদি কেউ ঢোকায়, যে ময়দানে মাশরে তো আমার আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, ময়দানের মাশরে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেখানে আমি কি জবাব দিব? ওই ভয় নিয়ে যদি চলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, খায়াসাতে নফসানি থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে রেখে দিয়েছে। এই জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, সত্যিকারে যদি কেউ আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাইতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। আল্লাহর এক বান্দা লাম ইয়ামাল আমালান সালিহা কাত্তু, জীবনে কোনদিন সে নেক আমল করে নাই, বুখারী শরীফের ঘটনার ভিতরে আসছে, কিন্তু সেই আল্লাহর বান্দা মৃত্যুর সময় দেখলো ওই ময়দানে মাশরে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। আরে আখিল না হো গাফিল, আরে আখিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, तुझे एक दिन अपने रब को सामने ये मुंह दिखाना है। ওরে আকিল, তুমি তো দুনিয়া থেকে একদিন যাইবা, তোমার মুখ তো রবের সামনে দেখাইতেই হইবে, দেখাইতেই হইবে রে। ও আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দাটা জীবনের শেষ পরন্ত বেলা দেখলো যে নিজের জীবনের কোনো আমল নাই রবের সামনে দাঁড়ানোর মতো। মৃত্যুর আগে আগে, ও আমার সন্তানেরা শোনো, আমি একটা তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমার কোনো নেক আমল নাই, রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো? এমন আমল তো আমার নাই। আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পোড়াইয়া দিবা, আমার লাশটা পোড়াইয়া ছাই করে দিবা, ছাইগুলো 2 ভাগে বিভক্ত করে দিবা। কিছু ছাইগুলো পানির মধ্যে ছেড়ে দিবা, কিছু বাতাসের মধ্যে ছেড়ে দিবা, কিছু বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, কিছু পানিতে চলে যাবে। ঠিক তাই করলো সন্তানেরা মারা যাওয়ার পরে ওই লাশটাকে পোড়াইয়া দিল বাবার ওসিয়ত অনুযায়ী। ছাই করা হলো, ছাই করে কিছু অংশ পানিতে, কিছু অংশ বাতাসে ছেড়ে দিল। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, ও পানি তোমার অংশ জমা করো। আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, ও বাতাস তোমার অংশটা জমা করো। পানি এবং বাতাস উভয় অংশ জমা করলো। আল্লাহ তাআলা আবার তাকে জীবিত করে আল্লাহ তাআলা বললেন, আমি কি এই ক্ষমতা আমার নাই? তোমাকে যে আমি সৃষ্টি করতে পারবো এই ক্ষমতা কি আমার নাই? লোকটা স্বীকার করলো, অবশ্যই আছে, অবশ্যই আছে, তুমি পারবা। কারণ যখন হাদিসের ভিতরে আসছে মানুষ মারা যায় 30 বছর 40 বছর হয়ে যায়, সব শেষ, কিন্তু মেরুলের হাড্ডি একটু বাকি থাকে, এই হাড্ডি থেকে আবার আল্লাহ তোমাকে বানাইবে।
কিন্তু এমন তো সময় আল্লাহ তোমাকে বানাইছে যখন কিছুই ছিল না। আউয়ালুকা নুতফা, তোমার শুরু ছিল এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকেই যখন আল্লাহ বানাইতে পারছে, তাহলে মেরুলের হাড্ডি থেকে বানানো আল্লাহর জন্য কঠিন না। আল্লাহ তাআলা জীবিত করে সামনে হাজির করলেন, কি রে বেটা এমন করলা কেন? আল্লাহকে বলো আল্লাহ, জীবনে কোন নেক আমল করি নাই, তোমার সামনে কি নিয়ে দাঁড়াইব আল্লাহ? আমার তো নেক আমল নাই, এই জন্য আমি এই করলাম। এই তোমার ভয়ে, শুধু তোমার ভয়। আল্লাহ বলবে সত্যিকারে যদি তুমি আমার ভয়ে এই কামটা যদি করে থাকো, এই কাজটা করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করে জন্য সত্যিকারের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ইমানদারেরা যথাযথভাবে আল্লাহরে ভয় করো, যেভাবে ভয় করার দরকার এইভাবে ভয় করো। মুসলমান হইয়া কবরে আইসো, মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না, আল্লাহ বললেন মৃত্যুবরণ করবে না, তোমরা মরবা না, তবে মরলে একটা শর্ত আছে, মরলে কিন্তু মুসলমান হইয়াই মইরো। মুসলমান হইয়া কবরে আইসো, মুসলমান হইয়া যদি চিন্তা করে আপনি আমি কোনো মতে যাইতে পারলে না, সত্যিকারের মুসলমান হইয়া কবরে আইসো, না হইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাইবে। হাদিস শরীফের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আবদিল মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুমিন খাশিয়াতিল্লাহ মিসলা রাসিজ যুবাব। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, কোন মুমিন বান্দা আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি পালায়, আর সেই পানিটা যদি চেহারার উপর গড়াইয়া পড়ে, ইল্লা হারামাল্লাহু আলান নার। আইনান, 2টা চোখ আছে, লা ইয়ামুসুহুমুন নার, লা ইয়ামুসুহুমান নার, জাহান্নামের আগুন সেই 2টা চক্ষুরে স্পর্শ করে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত ফি সাবিলিল্লাহ, এক চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, আরেকটা চক্ষু ময়দানে, আরেকটা চক্ষু হলো জিহাদের ময়দানে যদি সজাগ থাকে, এই 2 চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানের হালাত খুব ভয়াবহ। হাসরের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। যে কথাটা আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে 30 নম্বর পারার ভিতরে সূরা আবাসার ভিতরে বলে, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। الله تعالى বলে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, সন্তান বাবা থেকে, বাবা সন্তান থেকে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের সাথে সাক্ষাৎ দিবে না, তার সন্তান কেনানের সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর সাথে সাক্ষাৎ দিবে না। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথেও সাক্ষাৎ দিতে চাইবে, কিন্তু ঘটনাক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, হাসরের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে। দোস্ত বুজুর্গ, এমন একটা হালাত হবে কেউ কারো সাক্ষাৎ দিবে না, অথচ যাদের জন্য দুনিয়াতে, যাদের সুখের জন্য, যাদের বাড়ি গাড়ির জন্য হারাম উপার্জন করলাম, নামাজ চাললাম, রোজা চাললাম, হজ চাললাম, নিজের মা বাবাকে ছেড়ে দিলাম, স্ত্রীকে সুখে রাখার জন্য মা বাবার সাথে থাকতে পারি নাই, মা বাবার সাথে থাকতে পারি নাই, স্ত্রীকে শান্তি দেওয়ার জন্য আলাদা বাসা নিয়ে টাঙ্গাইল শহরে বসবাস করলাম, সেই স্ত্রী কিয়ামতের ময়দানে আপনার দেখা দেবে না। স্ত্রীকে যদি বলো, প্রাণীর স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি একটা স্ত্রী নেকির জন্য ধরা পড়ে গিয়েছি, তুমি আমাকে একটা নেকি দিবানি? স্ত্রী বলবে, না না, আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না। স্বামী বারবার যখন বলবে, না না, সেই তো আমি তোমার স্ত্রী, স্বামী তোমার স্বামী, দেখো ভালো করে দেখো, না না, তুমি আমার স্বামী নও, তোমাকে আমি চিনি না, যাও যাও, দূর হয়ে যাও। বারবার যখন পিরাপিরি করতে থাকবে, আরে ভালো করে দেখো, তোমার জন্য না চুরি করলাম, তোমার জন্য না ডাকাতি করলাম, তোমার জন্য না কলমের গুথায় লাখ লাখ টাকা ইনকাম করলাম, তোমার জন্য না এত কিছু করলাম, আজকে আমি সামান্য বিপদে পড়লাম, একটা রেখে দিবা, তাও তোমার সহ্য হয় না, না না, তোমাকে চিনি না, তুমি চলে যাও। বারবার যখন স্বামী ইসরার করতে থাকবে, স্ত্রী বলবে, তোমাকে চিনি না, আরে আমার স্বামী আসবে কোথায় থেকে, স্বামী আসবে কোথায় থেকে, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, বিয়া সারা স্বামী হয় কেমনি? বারবার যখন ইসরার করতে থাকবে, এইভাবে স্ত্রী স্বামীর কাছে যাবে, অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে। ও দুস্থ বুজুর্গ, এমন হালাত। আবু বকর হাসরের ময়দানের অবস্থায় তিনি এত কাঁদতেন, জান্নাতের আতো দরজা আবু বকরের জন্য খোলা, জান্নাতের আতো দরজা আবু বকরকে দিয়ে। আবু বকর গাছের পাতার দিকে তাকায় বলতে, আয় আবু বকর, লাউ কুনতু ওয়ারাক, আবু বকর, তুই যদি মানুষ না হইয়া যদি তুই গাছের পাতা হইতে, আবু বকর, তোর তো হিসাব দেওয়া লাগবে। এই গাছের পাতা হইলে গরু ছাগল খাইয়া বেলাইতো, পুড়াইয়া দিত, তাইলে তো তার কোন হিসাব ছিল না। আবু বকর, তোর তো হিসাব আছে, রবের সামনে তোর দাঁড়াইতে হবে। আবু বকর কুকুরের দিকে তাকাইয়া বলতেন, ও আবু বকর, এই কুকুরটা তোর সে ভালো, যদি আবু বকর তুই ময়দানে মাশরে ধরা খেয়ে যাস, আর যদি ময়দানে মাশরে বেঁচে যাস, তাহলে আবু বকর কুকুরের চেয়ে তুই উৎকৃষ্ট হলে, তুই উত্তম হলে। আবু বকরের মতো সাহাবী হাসরের ভয়, নবীদের মতো নবীরা হাসরের ভয়, কিন্তু আপনি আমার হাসরের ভয় নাই। ও দুস্থ বুজুর্গ, না না, হাসরের ময়দান থেকে কেউ বাঁচতে পারবে না। মনে করে যে না, মৃত্যুর মাধ্যমে আপনি আমার জিন্দগি শেষ, না না, মৃত্যুর মাধ্যমে আপনি আমার জিন্দগি শেষ নয়। এই জন্যই কবি বলেন, মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये सहरा सामन, ये समन सहरा भी होगा, या खबर बुलबुल को दो, ये समन सहरा भी होगा, या खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कैसे कैसे ताजदारों
बादशाह चल बसे कैसे कैसे ताजदारो बादशाह चल बसे ओ खजीना बला खाना शानो शौकत क्या हुई कैसी कैसी रानियां शहजादियां तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई कवि এই কবিতার মধ্যে বলেন अरे आका मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी গাফেল যে আখিরাতের ব্যাপারে গাফেল দুনিয়ার ব্যাপারে পটু দুনিয়ার ব্যাপারে এত পটু ছয়ের নয় বানায়া নয়ের ছয় বানায়া লয় লওয়ার সময় আর দেওয়ার সময় ছয়ের নয় বানায়া দেয় এত বুঝে দুনিয়ার ব্যাপারে এত পারদর্শী লওয়ার সময় নয়ের ছয় বানায়া লয় আর দেওয়ার সময় ছয়ের নয় বানায়া দেয় কিন্তু আখিরাতের বেলায় কই হুজুর নামাজ পড়া আমগুলোকে সম্ভব না হজ করা সম্ভব নাকি রোজা রাখা সম্ভব নাকি হুজুর আপনাকে মতো মাথায় টুপি দেওয়া সম্ভব নাকি দাড়ি রাখা সম্ভব নাকি আরে দাড়ি তো শুধু হুজুরদের জন্য মাথায় টুপি তো হুজুরদের জন্য নামাজ তো শুধু হুজুরদের জন্য আপনাদের জন্য নামাজ না সূরাতুল মুমিনুন খুলেন সূরাতুল মুমিনুন 18তম পারা 18তম পারার 23 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি এই ধারণা করো না কি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা অনর্থক বানাইছি না না আমি আল্লাহ অনর্থক বানাই নাই এই ধারণা যদি কেউ করে ভুল করলো ওয়া আন্না ইলাইকুম লা তুরজাউন তোমরা আমার কাছে ফিরে আসবে না এই ধারণাও করিও না 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 এই ধারণাও যদি কেউ করে যে আমার কাছে ফিরে আসবে না 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 অবশ্যই আসতে হবে এই জন্যই তো কবি বলেছেন মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी কারণ মৃত্যুর মাধ্যমে তোমার জিন্দেগীর শুরু উলামা হযরত বলে ও আল্লাহর বান্দা-বান্দি শুনো तमाम পৃথিবী যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় এক বছর পরে পরে কবুতর যদি একটা সরিষার দানা নিয়ে যায় এক বছর পরে পরে এসে সরিষার দানা যদি নিয়ে যায় খেয়ে পেলে তাহলে এই तमाम পৃথিবীর সরিষার দানা কোনো না কোনো দিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু দোস্ত বুজুর্গ আখিরাতের জিন্দেগি শুরু হবে শেষ আখিরাতের জিন্দেগি শুরু হবে শেষ হবে না এই জন্য লম্বা সফর আল্লাহর এক বান্দা ছিল আল্লাহর এক প্রিয় বান্দা ছিল বাদশা হারুনুর রশিদের বান্দার কাছে এক আল্লাহর পাগল ছিল নাম ছিল বাহলুল মাজজুব সেই বাহলুল মাজজুব আল্লাহর বান্দা আল্লাহওয়ালা বান্দা তো বাহলুল মাজজুবকে বাদশা হারুনুর রশিদ একটা লাঠি একদিন দিলেন দিয়া বললেন শোনো এই লাঠিটা নাও দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আহমাক যে তাকে সেই লাঠিতে তুমি দিবা এই লাঠিতে তুমি তাকে দিবা কিছুদিন পরে বাদশা হারুনুর রশিদ তিনি সফরে বের হবে বাদশা হারুনুর রশিদ মাত্র 3 দিনের সফর 3 দিনের সফরে বের হবে 3 দিনের সফরের জন্য প্রস্তুতি এক সপ্তাহ যাব বাদশা রাজা সফরে বের হবে তো যেদিন সফরে বের হয় বাহলুল মাজজুব সে আল্লাহর বান্দা ওই বাদশা হারুনুর রশিদের লাঠিটা তারে দিলেন এই জানেন আপনার লাঠি আমার কাছে এই পৃথিবীর মধ্যে আপনার চেয়ে বড় আহমাক আর কেউ নাই আমি মনে করি সবচেয়ে বড় আহমাক আপনি কেমনে বুঝলেন না কই মাত্র সফর কয় দিনে কয় 3 দিনের সফর প্রস্তুতি কয় দিনের কয় এক সপ্তাহ 3 দিনের সফরের প্রস্তুতি যদি এক সপ্তাহ হয় যে সফর শুরু হবে শেষ হবে না
সেই সফরের প্রস্তুতি কতদিনের লাগবে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি মনে করি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আহমাক আপনি। এই জন্য এই লাঠি আপনি নেন, 3 দিনের সফর, প্রস্তুতি 6 দিনের, তাইলে মাত্র সফর 3 দিনের। এই জন্যই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের গর্দানের মধ্যে, বুখারীর বর্ণনা আছে, উমরের গর্দানের মধ্যে দইরা বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফিল কবুর। উমর রে, তুমি দুনিয়াতে বসবাস করো যেন তুমি মুসাফির অথবা একজন দরিদ্র। কারণ মুসাফির জানে হজের সফরে যায় অথবা কক্সবাজার সফরে যায়, হানিমুনে যায়, বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত কিছু নিয়ে যায় না। জানে যে সেখানে মাত্র 3 দিনের সফর, সেখানে বেশি কিছু নিয়ে যায় না। হজের সফরে সব কিছু নিয়ে যায় না, জানে মাত্র আমার 40 দিনের সফর, ফিরে আসবো। দুস্থ বুজুর্গ, এই জন্যই এই দুনিয়াতে তুমি বসবাস করো কান্নাকা গায়ে আও আবিরুস সাবিল, মুসাফিরের ন্যায়। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। এই জন্য দুনিয়াতে থাকতে পারবেন না দুস্থ বুজুর্গ, দুনিয়া থেকে চলে যেতে হবে। ময়দানে মাশরে আল্লাহ তাআলা আয় ময়দানে মাশরে যাদের আমলনামায় জান্নাত দিবি, আরে খুশিতে বাগ বাগ। আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরে যাদের আমলনামা জান্নাতে আসবে, খুশিতে নাচতে থাকবে, বাগ বাগ করতে থাকবে। পরিবারের কাছে যাইয়া বলবে, আব্বাজান দেখেন ডান হাতে আমলনামা আছে, ভাইয়ের কাছে যাইয়া নাচবে। আর জানা না আমলনামায় বাম হাতে আসবে। এই জন্য ময়দানে মাশরের হাসরের অবস্থা এমন হবে, মানুষ সব উপরের দিকে তাকাইয়া থাকবে। ও দুস্থ বুজুর্গ, দুনিয়ার মহব্বতে পড়ে হাসরের অবস্থা বলে গেছেন, কবরের অবস্থা বলে গেছেন, মিজান ফুল সিরাতের অবস্থা বলে গেছেন। আরে দুনিয়ার মায়া জড়ায় গেছেন, দুনিয়ার মহব্বতে জড়াইছেন। আরে দুনিয়ার মূল্য তো আল্লাহর কাছে নাই। নবী আরবি বলেন, আশ-শিদ্দাতু ওয়াইনা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরে তোর কাছে ব্যবসার দাম আছে, তোর কাছে টাকা পয়সার বাড়ি গাড়ির দাম আছে, নামাজের দাম নাই। আরে আল্লাহর বান্দা শুনো, আল্লাহর বান্দি শুনো, একটা সেজদার দাম কত জানো? 7 আসমান জমিন, 7 আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে আমার রবের কাছে একটা সেজদার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সেজদার দাম যদি এত বেশি হয়, 2টা সেজদার দাম কত? 2 রাকাত নামাজের দাম কত? ওরে আল্লাহর বান্দা, ওই জন্যই তো রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেহমান হইলেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, আন রবিয়াতা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতু বিওযুই ওয়া হাজাতিহি। নবীজির মেহমান হইলাম, নবীজির ঘরে থাকলাম, নবীজির ঘরে থাকার সুবাদে একটু খেদমত করার সুযোগ পাইলাম। নবীজি রাতে তাহাজ্জুদের নামাজে উঠলেন, নবীজির জন্য একটু পানি নিয়ে গেলাম, ঢিলা কুলুপ নিয়ে গেলাম। নবীজি খুশি হয়ে গেলেন। নবী খুশি হয়ে আমাকে বললেন, সাল, তুই আমার কাছে চা কি চাইবি? রবি ইবনে কাব বললেন, নবী গো, ও নবী, আসআলুকা মুরাফাকাতা বিল জান্নাহ। জায়গা মতো এমন একটা কূপ মারছে সাহাবী। দুনিয়ার দ্বন্দ্ব চাই নাই রে বাবা, ও যুবক ভাই, দুনিয়ার দ্বন্দ্ব চাই নাই। নবী বলে, ও নবী, আসআলুকা মুরাফাকাতা বিল জান্নাহ। নবী, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলেন আল্লাহু আকবার। সাহাবী বলে, নবী গো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, আওয়া গায়রা যালিক কুলতু আওয়া গায়রা যালিক। নবী বলেন, আমি আবার বললাম, দেখো ভালো কইরা বলো, তুমি কি চাও?
অন্য কিছু চাও না, কুল হুয়া গায়রা যালিক, অন্য কিছু চাও না। কুলতু যাকা, নবী ইবনে কাব বলেন, নবী গো আমি তো ওইটাই চাই যেটা আমি আপনার কাছে চাইছি। নবী আরবি বললেন, শোনো, জান্নাতে যদি তুমি আমার সাথে থাকতে চাও, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও, তাহলে ফাইন আলা বিকাসরাতিস সুজুদ। নবী বললেন, তুমি জান্নাতে থাকলে আমার সাথে, তাহলে তুমি আমাকে একটু সহযোগিতা করো। সেই সহযোগিতা হইল বেশি বেশি সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, আরেক হাদিস আছে। আবু হুরায়রা বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اذا قرأ ابن آدم الشد فسجد اتذل الشيطان يبكي يقول يا ويلتا। আরে বনি আদম যখন কোরআনের ভিতরে সিজদার কিছু আয়াত আছে, সিজদার আয়াত তেলাওয়াত করে বনি আদম যখন সিজদায় পড়ে যায়, সিজদায় যাওয়ার মানে হইল আমি রবের কাছে কাছে চলে গেছি। আরে মুসলিম শরীফের আরেক বর্ণনা আছে, আবু হুরায়রা বলেন, কয় রবের সাথে, রবের কাছাকাছি বান্দা কখন যায়? বান্দা রবের কাছে কখন থাকে? আকরাবু মা ইয়াকুনুল আবদু বির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। ও বান্দা, তুমি তো বুঝলা না, তুমি টাকার দাম বুঝলা, আরে 500 টাকার দাম বুঝলা, 1000 টাকার দাম বুঝলা, 2000 টাকার মূল্য বুঝলা, কিন্তু সেজদা নামাজের দাম বুঝলা না। আরে নবী আরবি বলে, রবের কাছে বান্দা কখন যায়? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকতিরুদ দুআ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা এখন রবের কাছাকাছি আছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন ফাকতিরুদ দুআ, নবী বলেন বেশি বেশি দোয়া করো। কারণ কি চাই? নবী দোয়া শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা হদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এইভাবে তুমি তোমার রবের কাছে দোয়া করো। তো বনি আদম যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা করে, ইতাদালা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে কাঁদতে দূরে চলে যায়। ইযা ক্বারাবনা আদম সিজদা, যখন সিজদা করে বনি আদম, শয়তান দূরে চলে যায়। এখন শয়তান বলে, উমিরতু বিসসুজুদ, আল্লাহ মানে সিজদার নির্দেশ দিয়েছিল, ফাবাইতু, আমি অস্বীকার করলাম। ফালিয়ান্নার উমিরাস সুজুদ আল আদম, আদমকে, বনি আদমকে সিজদার নির্দেশ দেওয়া হইল, আর সিজদা করলো। ফালাহুল জান্নাহ, সিজদার কারণে তার জন্য রইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বনি আদম সিজদা করে জান্নাতে যাইল, আর শয়তান সিজদা না করে কোথায় গেল? বলেন, তাহলে সিজদার দাম আছে না নাই? আছে না নাই? না তো, কই সিজদার দাম আছে কই? নামাজের দাম আছে কই? আমগরের 3-4 চাচা 5 জন আছে না, এই চাচারাই খালি নামাজ পড়ে। কই যুবকরা কোথায়? আরো যে বৃদ্ধ বাবারা আছে, দুনিয়ার সামান্য লাভ বুঝে। কেমন লাভ? আজকে যদি আমাদের এই ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে যদি এরকম একটা ঘোষণা থাকতো যে এক ওয়াক্ত নামাজের জন্য 1000 টাকা, কত টাকা? এক ওয়াক্ত নামাজের জন্য 1000 টাকা, তাহলে 5 ওয়াক্ত নামাজে কত পাইতো? 5000। কত? 5000। মুসল্লি অভাব হইতো, 3 বছরের এটারে ধরে লইল, মাথা গনলেই তো 5000। 5 ওয়াক্ত কত? 5000। কাম করে সারাদিন কত পামু? 500 টাকা, 600 টাকা। এক বেলা হাজিরা দিলে 1000। কয় দাও, তাড়াতাড়ি যা, মায়ের গর্ভে থাকলে হেইডের ওটাই না বাইর করে লইতো। কথা ঠিক না বেঠি? কারণ এইটা হইল দুনিয়ার সামান্য লাভ, কিন্তু আখিরাতের লাভ বুঝতো তুমি বুঝলা না। বুঝবা, এমন একটা সময় আসবে যে সময় বুঝা কোনো লাভ হবে না। ওই কথাটাও আল্লাহ কোরআন সূরা সিজদা খুলেন, সূরা সিজদা। আমাকে কথা তো বিশ্বাস হয় না। এখন হুজুর গো কত, হুজুর গো কথা কইবই, কোরআন এবং হাদিস থেকে হুজুররা কথা কইছে, কিন্তু ওই কথা বিশ্বাস হয় না। এই বিশ্বাস হবে, এমন সময় বিশ্বাস হবে যে সময় বিশ্বাস করে কোনো লাভ হবে। সূরা সিজদায় আল্লাহ 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ولو ترى إذ المجرمون
নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ও নবী কিয়ামতের ময়দানে আপনি অপরাধীদেরকে দেখবেন। এখন তো মাথা নত করে না আল্লাহর সামনে, কমর নত করে না, হাঁটু বাঁকা করে না, কিয়ামতের ময়দানে মাথা নত করবে, প্রভুর সামনে মাথা নত করবে, নত করে বলবে রব্বানা আবসারনা, ও প্রভু আল্লাহ। উলামায়ে কেরাম কুরআন থেকে কথা বলেছিল, হাদিস থেকে কথা বলেছিল, জান্নাত জাহান্নামের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, রোজার কথা বলেছিল, আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা বলেছিল, কবরের আযাবের কথা বলেছিল। কিন্তু না না আল্লাহ, আমি কবরকে বিশ্বাস করি নাই, আমি জান্নাত বিশ্বাস করি নাই, জাহান্নামকে বিশ্বাস করি নাই। আল্লাহ আজকে নিজ চোখে জাহান্নামের শাস্তি দেখলাম, জান্নাতের নিয়ামত দেখলাম, কবরের আযাব আজকে নিজ চোখে দেখলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আমি নিজ কানে শুনলাম, ওয়া সামি'না ফারজি'না। এখন আল্লাহরে বলবে আল্লাহ বেশি না, যদি বিশ্বাস না হয় 100 বছর হায়াত দিয়েছিলাম, কিছু যখন করতে পারি নাই, আল্লাহ বিশ্বাস যদি না হয় বেশি না, অন্তত 40টা দিনের জন্য বাড়াও। এই 40 দিন দেখবা একারে মসজিদে থাকা, মসজিদে আল্লাহ বাইরে হবো না, মসজিদ ছাড়বো না, হারাম খাবো না। আল্লাহ ওই সময় তো ক্ষমতা ছিল, বিভিন্ন ভাবে হারাম খাইছে, কিন্তু হারাম খাবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত দিতে ভুল করবো না, হজ করতে ভুল করবো না। আল্লাহ কয়েকদিনের জন্য ফারজি'না, ফাটায়া দাও, না'মাল সালিহা, নেক আমল করে আসি, ইন্না মুকিনুন। আল্লাহ আজকে আমরা দৃঢ় বিশ্বাসী। আল্লাহ বলবেন না, দরকারে কয় না দেইকা বিশ্বাস নামে এই হলো ঈমান, ঠিক কি না? জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, রবকে দেখি নাই, নবীরে দেখি নাই, রূহকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? কবর আছে না নাই? কবরের আযাব সত্য না মিথ্যা? জাহান্নাম আছে না নাই? সত্য না মিথ্যা? जैसा करना वैसा बनना, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न माने तू मर के दे। अरे जन्नत আছে না না, কইরা দেখো। ও দুস্থ বুজুর্গ, মানুষ যদি শুধু হাসরের চিন্তা করত যে হাসরের কি অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কিয়ামতের ময়দানে মানুষ 4 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে এক কদম সামনে আগাইতে পারবে না, এক কদম। লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন 40 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقا। সরকারি দু আলম বলেন শুনো, 4 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত এক কদম আগাইতে পারবা না। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, সারা জিন্দেগীর হিসাব চাইবে। ও দুস্থ বুজুর্গ, বুঝানোর জন্য বলে রাজনীতির কোনো কথা নয়। একটা সরকার আসছিল বাংলাদেশে, কেয়ারটেকার সরকার, 3 দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন আর কি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন আর হইল ইয়াজউদ্দিন, 3 দিনের বাংলাদেশ। সেই বাংলাদেশের এই কেয়ারটেকার সরকার ক্ষমতা তাকে 3 দিন, কিন্তু 3 দিনের ভিতরে 2 বছর, 3 মাসের ভিতরে 2 বছর নিয়ে নিছে, এমন ভাবে দখল করছে ক্ষমতা। কইরা দেখা যায় দুনু নেত্রী সহ যত বড় বড় নেতা ছিল বহুদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে, 5 বছরের হিসাব চাইছে।
তো আপনার আমার হিসাব দুস্থ বুজুর্গ, সারা জিন্দেগির হিসাব আল্লাহ চাইবেন। কয়টা নেক আমল করছো, কয়টা গুনাহ করছো, মনে করছেন যে ফাঁকি দিবেন? না না, এই দুনিয়ার জিন্দেগিতে ফাঁকি দেওয়া যায়। দুনিয়ার জিন্দেগিতে স্যাটেলাইটে যেখানে কাজ করে না, যেখানে গভীর অন্ধকারে কেউ দেখে না, সেখানে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু রবকে ফাঁকি দিতে পারবেন না। ওই কথাটাও আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে এক জায়গায় আল্লাহ বলেন, সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। হাশরের ময়দানে যখন আমলনামা আল্লাহ তাআলা দিবেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী গো আপনি অপরাধীদেরকে দেখবেন ভয়ে কাঁপতে থাকবে হাশরের ময়দানে ভয়, মিম্মা ওয়াজাদু ফি, ওই আমলনামার ভিতরে তাদের হালাত দেখে, কারণ আমলনামার ভিতরে তাদের হালাত দেখবে যে সেখানে আছে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট গুনাহ দুনিয়ার মানুষ ঘুমাইয়াছিল, কেউ জানে না, কেউ দেখে নাই। সেই সময় আমি ছোট থেকে ছোট গুনাহ করছি আছে, সেই সময় আমি 2 রাকাত নামাজ পড়েছি, সেটাও সেখানে আছে। কাবীরাতাও ওয়ালা সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, আল্লাহ সেগুলো সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ তাআলা সেগুলোকে সংরক্ষণ করেন। ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা সেগুলো সংরক্ষণ করে রাখবেন, তারা পাইবে, কারো উপরে আল্লাহ বিন্দু মাত্র জুলুম করবে না। এই জন্য মনে করেন না আপনি অপরাধ করে বাইসা যাবেন, না না, হাশরের ময়দানে হিসাব আপনার দিতে হবে, সারা জিন্দেগির হিসাব চাইবেন, বিশেষ করে যৌবনকালের হিসাব আল্লাহ চাইবেন। 2 নাম্বার যৌবনকালের হিসাব চাইবেন। 3 নাম্বার হইল মিন মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, আল্লাহ মালের হিসাব চাইবে যে কোথায় থেকে কামাই করলা আর কোথায় কিভাবে খরচ করলা, এই খরচ কোথায় করলা। ওয়াজ মাহফিল হয়, মসজিদ মাদ্রাসা 100 টাকা দিলে কলজা কেঁপে উঠে, এমনও লোক আছে কয় আমার সভাপতিরে দিবি, গানে যাত্রা বালা গানের সভাপতিরে দিবি 1 লাখ টাকা দিব, এরকম পাগল আছে না না, জোরে কোন আছে না না। আল্লাহ তাআলা টাকা দিছে ওই জায়গায় ব্যয় করার জন্য না, আল্লাহ টাকা দিছে মদ কিনে খাওয়ার জন্য না, আল্লাহ টাকা দিছে তোমাকে ইয়াবা, গাঞ্জা, হেরোইন এই সমস্ত জিনিস খাবার জন্য দেয় নাই। আল্লাহ তোমাকে টাকা দেয় নাই আবার অবৈধভাবে টাকা উপার্জন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বলে নাই। সুতরাং পুঙ্খানুপুঙ্খভাবে তোমার টাকার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চাইবেন। এই দুস্থ বুজুর্গ, হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে আমার দিতেই হবে, হিসাব কিন্তু না দিয়া কোনো উপায় নাই। এই জন্য ময়দানের হাশরের অবস্থাটা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, সূরা জিলজালার ভিতরে আল্লাহ তাআলা 6টা আয়াতের ভিতরে দূরে উঠাইছে যে হাশরের অবস্থা। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা ভীষণভাবে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, আল্লাহ তাআলা জমিনের ভিতরে যা আছে, জমিনের বাড়ি বোঝা যা আছে, স্বর্ণ রূপা মানুষ যা আছে সব বের করে দিবে জমিন, ওই দিন সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, কাফেররা বলা করবে, হায় রে জমিনের কি হলো, জমিনের হলো কি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন জমিনকে আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, জমিন তার বৃত্তান্ত বলে দিবে, মিন খাইরিন ওয়া শাররিন, জমিনের উপরে কে ভালো করেছে কে মন্দ করেছে। সেদিন জমিনকে আল্লাহ তাআলা সেদিন হুকুম করবেন, জমিন কথা বল, ওর ব্যাপারে ওই, কারণ আমাদের আদত হলো মিথ্যা বলতে বলতে দুনিয়াতে, ওইখানেও মিথ্যা বলবো কিয়ামতের ময়দানে। তো আল্লাহ তাআলা কই জবানরে তো মিথ্যা বলবি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন। হাতকে বলবেন হাত কথা বল, পাকে বলবেন পা কথা বল, জমিনকে আল্লাহ হুকুম করে মাটি, সে মাটি আল্লাহর সাথে কথা বলবে, ও আল্লাহ এই যে নাফরমান, এই নাফরমানটা তোমার জমিনের উপরে থাইকা এই নাফরমান করেছে। আবার জমিন সাক্ষী দিবে, আল্লাহ এই যে তোমার আন্দার বান্দাটা, এই বান্দাটা তোমার জমিনের উপর থাইকা জমিনের উপর সাজদায় লুটিয়ে পড়েছিল, এই জমিন তোমার জন্য সুপারিশ করবে, এই জমিন তোমার বিরুদ্ধে যাবে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها, জমিনকে ওহী করবেন, জমিন কথা বলো, ও মাটি কথা বলো। يومئذ يصدر الناس أشتاتا, সেদিন মানুষ কয়েক দলে বিভক্ত হয়ে যাবে। আশতাতা অর্থ হলো ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে। লিয়ুরাউ আমালাহুম, আমল দেখাইবো, আমল দেখাইবো, তোমাদের আমল তোমরা দেখাও। আল্লাহ তাআলা সূরা ইসরা, বনি ইসরাঈল 15তম পারার ভিতরে আল্লাহ তাআলা সেই জায়গায় এক জায়গায় বলে ইকরা কিতাবাক, এই তুমি তোমার কিতাব পড়ো। এখানে যারা অশিক্ষিত আছে, যারা যাদের কোনো অক্ষর জ্ঞান নাই, কোনো কিছু পড়তে পারে না, কিয়ামতের ময়দানে এরাও শিক্ষিত হয়ে যাবে, এরাও অশিক্ষিত থাকবে না। আল্লাহ তাআলা শিক্ষিত বানায় দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব, আল্লাহ তাআলা বলবেন যে তোমার আমলনামা তুমি পড়ো, তুমি পড়া তুমি সিদ্ধান্ত দাও তোমার আমলনামার ভিতরে কি আছে, আমার ফেরেশতারা ভুল লেখছে কিনা, আমার ফেরেশতারা ভুল লেখছে কিনা দেখো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ার জন্য আজকে তোমায় যথেষ্ট, কেউ পড়ে শোনায় দিতে হবে না, কেউ পড়ার দরকার নাই, তুমি পড়তে পারবা। দেখো সে আমলনামার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা দয়া করে একজনকে জান্নাত দিবে। ওই লোকটার হালাত ছিল এরকম, আল্লাহ তাআলা হালাতটা ছিল এরকম লোকটার, যে তার 99টা দফতর, 99টা আমলনামা গুনাহ আর গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। তো এক একটা খাতার হালাত হইল জমিন থেকে আসমান পর্যন্ত বড়, এত বড় বড় এক একটা খাতা, 99টা কয়টা, 99টা খাতা, হাদিসের কথা। তো আল্লাহ তাআলা দয়া করে মাফ করবেন। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা এদিকে দেখ, আমলনামা লয়ে দেখ তো এখানে আমার ফেরেশতারা কোনো প্রকার জুলুম করছে কিনা। তো স্বীকারোক্তি দিবে, না আল্লাহ কোনো প্রকার জুলুম করে না, যা করছে। কয় তবে হ্যাঁ শোন, তোর একটা আমলনামা আমার কাছে আছে, জমা আছে, সেই আমলনামাটা যা মিজানের পাল্লার কাছে যা। মিজানের পাল্লার কাছে যখন আল্লাহ তাআলা তাকে যাইতে বলবেন, ওই বান্দা বলবে, আপনি কি আমারে একটা আমলনামা আছে, দেখ আমলনামা, আপনি আমার সাথে মস্কারি করেন নাকি? আল্লাহ আমার সাথে কি মস্কারি করেন? যেখানে 99টা দফতর, এক একটা দফতরের পরিমাণ হলো আসমান থেকে জমিন, এই এত বড় বড় গুনাহ আর গুনাহ, সেখানে একটা আমলনামা আছে, সেই আমলনামা, এই আমলনামা দিয়ে কি হবে? আল্লাহ বলবে, জানা তুই মিজানের পাল্লার কাছে যা, একটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আমলনামাটা আছে, এটা আমার কাছে এক টুকরা কাগজ জমা আছে। আল্লাহ তাআলা দয়া করে মাফ করবেন। তো আল্লাহ তাআলা এই এক টুকরা কাগজ যখন মিজানের পাল্লায় রাখবে, আরেক পাল্লায় 99টা দফতর রাখবে, তো আল্লাহ তাআলা ওই এক টুকরা কাগজটাকে, এই পাল্লাটাকে ভারী করে দিবে, বলেন সুবহান। আল্লাহ তাআলা কাফেরের হাসরের ময়দানে কাফেরদেরকে বুঝাইবেন, ও কাফেররা দেখ, যে কালিমা থেকে তোরা মুখ ফিরায় নিলে, যে কালেমা পড়স নাই, আমার উপর ঈমান আনস নাই, মুহাম্মদকে মেনে নিস নাই, সেই কালেমার দাম দেখ। 99টা বিশাল দফতর থাকার পরেও এই লোকটাকে আমি এই কালেমার বদলতে মাফ করে দিলাম, বলেন সুবহান। সেদিন কাফেররা বুঝবে, হায় হায় করলাম নাকি, হায় রে করলাম নাকি,
মুসলমানও সেদিন বুঝবে, হাই হাই করলাম কি, হাই হাই জীবনটারে তো ধ্বংস করে দিলাম। এখন তো বুঝে আসে না রে বাবা, বুঝে আসে না। এই জন্য সেদিন আপনার নিজের আমল নামা নিজে পড়বেন। এই জন্য হাসরের অবস্থাটা যদি আপনার সামনে থাকে, কবরের অবস্থাটা যদি আপনার সামনে থাকে, তাহলে অবশ্যই দুনিয়ার মহাব্বতে পড়ে নামাজ রোজা ভুলবেন না, কারো উপরে জুলুম করবেন না। হাদিস শরীফের ভিতরে আছে, জুলুমের ব্যাপার আছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমার কিশোরগঞ্জে এরকম আছে। দেখা যায় যে অর্ধ হাত একজনের জমিন আরেকজনের জবরদখল করে নিয়ে যায়, এরকম আছে না নাই? ক্ষমতার বলে বিভিন্ন ভাবে হাদিস শরীফে আছে, আধা হাত জমিন, শিবরাম মিনাল আরদ, মান আখাযা শিবরাম মিনাল আরদ তাওয়াক্কাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরাবি। নবী আরবি বলেন যে আধা হাত জমিন তুমি দুনিয়াতে জবরদস্তি করে নিলা, কিয়ামতের ময়দানে 7 আসমান জমিন আল্লাহ তোমার গলায় ঝুলাইয়া দিবে আর বলবে এইগুলো নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সাবধান, আপনার জমিন একটু নিয়ে যান, আপনি জুলুম করে না, জুলুম করে। এজন্য দোস্ত বুজুর্গ, দুনিয়ার মায়া মোহাম্মত, দুনিয়ার দৃষ্টান্ত যদি দেই, হাদিস শরীফে মুসলিম শরীফের হাদিস করে মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার আর আখিরাতের একটু দোস্ত বুজুর্গ বসেন, 5-7 মিনিটে শেষ করে দোয়া করে দিবে, কেউ যাবেন না ইনশাআল্লাহ। শেষের দিকে আলোচনা চলে আসছে, শেষের দিকে 5-7 মিনিট। তো মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আখিরাত আর দুনিয়া একটা মিসাল দিয়ে বুঝিয়েছে। ওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা নবী থেকে আমি শুনেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়া আর আখিরাতের দৃষ্টান্ত হইল, কোন মানুষ যদি সাগরের ভিতরে এই আঙ্গুল ঢুকায়া দেয়, সাগরের ভিতরে আঙ্গুল ঢুকানোর পরে এই আঙ্গুলের সাথে কি পরিমাণের পানি লেগে আসবে, এই পানিটা হলো দুনিয়ার হায়াত, আর পুরা সাগরটা হইল আখিরাতের হায়াত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের হায়াত লম্বা না কম? দুনিয়ার হায়াত সামান্য একটু, এই যে নৌকের সাথে পানি লেগে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঘর থেকে বের হইলেন, নবীজির সাহাবীদেরকে নিয়ে বের হইলেন। নবী ঘর থেকে বের হইয়া একটা মরা কান কাটা ছাগল, মাররা বিজাদিন সাকিয়্যিন আসাক্কা মাইয়িতিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন রাস্তার পাশে একটা কান কাটা ছাগল পড়ে আছে। নবী প্রশ্ন করলেন, আইয়ুকুম ইহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। নবী বললেন, সাহাবীরা, ওই যে মরা কান কাটা ছাগল পড়ে আছে, এটা কি 1 দিরহাম দিয়ে নিবানি? নবীজির জমানায় দিরহাম ছিল বর্তমানে 1 কয়েন, 1 টাকা। নিবানি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা জবাব দিলেন, ক্বালু মা নুহিব্বু লানা আন-নবী শাই'ন। নবী গো, এটা 1 টাকা কেন, এটার মূল্য তো নাই, এটারে যদি আমাদের ফিরি দেওয়া হয়। ও নবী, ফিরি দিলেও তো নিব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাইহি মিন হাযা আলাইকুম। নবী কসম করে বলে, শোনো রে, খোদার কসম করে বলি, এটার মূল্য যেমন তোমাদের কাছে নাই, আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আরেক হাদিসে আসছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানাতি দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরা শারবাতা মা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বর্ণনা করেন, আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্যটা, যদি তামাম দুনিয়ার দামটা যদি একটা মশার দানার সমতুল্য হইতো, আল্লাহ তাআলা কোন কাফেরকে 1 চুল্লু 1 ডুব পানি পান করাইতেন না। সুতরাং দুনিয়ার কোনো মূল্য নাই। কোন মানুষ যদি জীবনে নামাজ না পড়া, রোজা না রাখা, শরীয়ত না মাইনা, ইসলাম না মাইনা যদি তামাম দুনিয়ার মালিক একলা হয়ে যায়, তাহলে এই লোকটার দাম আল্লাহর কাছে সামান্য মশার দানার সমতুল্য নাই। কিন্তু বেলালের মতো যদি টাকা নাই, পয়সা নাই, দৌলত নাই, চেহারা নাই, শরীর নাই, হাফসি মানুষ, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয়, এত দামি, কিসের কারণে? ঈমানের কারণে, আমলের কারণে, নবীর ভালোবাসা, কোরআনের মহব্বতের কারণে। দোস্ত বুজুর্গ, এই জন্য দুনিয়ার কোনো মূল্য নাই। আখিরাতের হইল মূল্য, নামাজের মূল্য, শরীয়তের মূল্য।
এই জন্য দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে, সূরা জুলজালার ভিতরে হাসরের অবস্থাটা ধরে উঠেছে, যেটা সামান্য আপনাদের সামনে তুলে ধরলাম। আবার আমল আপনাদেরকে দেখাইবেন। এই জন্য দুস্থ বুজুর্গ, কিছু আমল করি, কখনকার মত এসে যায় জানা যায় না। পর্দার মা বোনদের উদ্দেশ্যে দুইটা হাদিস বলে যে, ও মা বোনরা, আপনারা 4টা কাজ যদি করে, আপনাদের জন্য আমাদের মা বোনরাও কিছু কথা শুনতেছে। এই দুইটা হাদিস আমার মা বোনেরা ভালো করে শুনবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, আমাদের মা বোনেরা যদি আল মারাআতু সাল্লাত খামসাহা, আমাদের মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, বছরে একবার রমজান মাস আছে, সেই রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে যদি পালন করে, ওয়া হাসানাত ফারজাহা, আমাদের মা বোনেরা যদি নিজের সতীত্ব রক্ষা করে, ইজ্জতটা যদি বাঁচায় রাখে, ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নবী বলেন 4 নাম্বার কাজ হইল স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে। নবী আরবি ওই মহিলার জন্য সুসংবাদ দিচ্ছে, ও আমার মা বোনেরা ভালো করে শুনেন, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। নবী আরবি ইখতিয়ার দিবেন, জান্নাতের 8 দরজার কোন দরজা দিয়ে তুমি জান্নাতে যাইবা, বলেন সুবহানাল্লাহ। এইজন্য মা বোনদের উদ্দেশ্যে বিশেষ 4 কাজ। 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, 2 নাম্বার হইল রমজানের রোজা রাখবেন, 3 নাম্বার হইল নিজের সতীত্ব ইজ্জত রক্ষা করবেন, 4 নাম্বার হইল স্বামীর খেদমত করবেন। আজকে আমাদের কিছু বোনেরা আছে, বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না স্লোগান দিয়া স্বামীর খেদমত করে না, বোন ভুলের ভিতরে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে আসছে, মুসলিম শরীফে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস আসছে। নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু আমুরু আহাদান লাউ কুনতু আমুরু আহাদান আন তাসজুদা লিআহাদিন আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবী বলেন, আমি কোন মানুষকে যদি সেজদা করার হুকুম দিতাম, দুনিয়ার সমস্ত নারীদেরকে হুকুম দিতাম তোমার স্বামীর সেজদা করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর দাম কত? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে আসছে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা নাওয়াজিন দাখালাতিল জান্নাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু, নবীজির স্ত্রী একজন, তিনি হাদিস বর্ণনা করেন, কোন মহিলা মারা গেল, স্বামী বলল যে আমি তার উপর খুশি, আল্লাহর নবী বলেন এই মহিলাটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলে যাই, সাবধান, স্বামীর খেদমত করুন, শ্বশুর শাশুড়ির খেদমত করুন, তাদের দিলটা খুশি করে নেন, মরবেন তো মরার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ, হাসরের ভয়াবহ কঠিন কঠিন অবস্থা হবে, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। তাহলে আমি যদি আমল না করি, আমাকে আল্লাহ কেন বানাই নেন? এমনি তো বানাই নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো। আর তোমার ইবাদত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যা কিছু আছে সবকিছু তোমার ইবাদত করবে, বলেন সুবহানাল্লাহ। আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, চন্দ্র তোমার গোলাম, সবকিছু তোমার গোলাম, তোমার জন্যই তো বানাইলাম। এই জন্য তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। হাকিকতে আল্লাহর গোলাম যারা হইতে পারছে, এদের দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই। এই জন্য আলোচনা আমরা অনেকেই শুনি, করি, সবাই ওয়াজ পারি, সবাই জানি, কিন্তু আমলটাই হলো মূল বিষয়। এইজন্য আজকে আমি যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করেছি, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য, সূরা জিলজালাত থেকে কিছু তাফসীর, কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এই জন্য দুস্থ বুজুর্গ মাঝে মাঝে চিন্তা করবেন, হায়রে মারা যাওয়ার পরে আমার কি হবে, কয়দিন আমি দুনিয়াতে থাকব,
কয়দিন আমাকে রাখবেন? মারা যাওয়ার পরে তো আপনি বাঘ হয়ে যাবেন। যে স্ত্রী 40 বছর 50 বছর রাত্র কাটাইলো, মরার পরে আপনার সাথে 1 ঘন্টাও থাকবে না, কথা ঠিক কিনা বলেন? থাকবে? মরার পরে 1 ঘন্টাও থাকবে না, হ্যাঁ বাঘ হয়ে গেল। তাহলে একটু চিন্তা করেন, মুরাকাবা করবেন মাঝে মাঝে। আরে আসলাম কেন? আমার মতোই তো যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার মতোই তো বৃদ্ধ বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? আমি যুবক ভাই কেন পারবো না? সে হারাম খায় না, আমি কেন খাবো? নবী আলাইহিস সালাতু সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাইলে সেই শরীর জান্নাতে যাবে না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। হারাম মাল দ্বারা যদি কেউ যাকাত দেয়, যাকাত আদায় হবে না। হারাম মাল দ্বারা হজ করলে সেই হজ কবুল হবে না, হজ আদায় হবে না, কারণ হারাম মালের সে মালিকই না। এই জন্য মারা যাবো তো হারাম খাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য নামাজ রোজা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হইল হালাল খাবার। এই জন্য হারাম, যত ধরনের হারাম আছে সমস্ত হারাম থেকে বেঁচে থাকবো। আর আজকে থেকে, এখন থেকেই নিয়ত করব ইনশাআল্লাহ, যারা 2-3 ওয়াক্ত নামাজ পড়ি ওরা আজকে থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি আর 1 ওয়াক্ত ছাড়বো না। আর যারা একেবারেই পড়ি না এরা অন্তত পুরা 5 ওয়াক্ত না পড়লেও নিয়ত করি যে ইনশাআল্লাহ 2-3 বেলা পড়বই। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।